মঙ্গলবার ভোট প্রচারে বেরিয়ে নজর কাড়লেন মালদার গাজল বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী প্রেম চৌধুরী। এদিন তিনি গাজল বিধানসভার গাজল শহরে পায়ে হেঁটে র্যালি করে জোর কদমে ভোট প্রচার চালান। বেশ কিছুদিন আগে গাজল বিধানসভায় কংগ্রেস প্রার্থী বদল হয়। প্রথম প্রার্থীর নাম ছিল সঞ্জয় সরকার। প্রথমত প্রার্থী ঘোষণা হওয়ার বেশ কিছুদিন পরে হঠাৎ কংগ্রেসের প্রার্থীর রদবদল হয় এবং পরবর্তীতে প্রার্থী হয় গাজলের ব্লক কংগ্রেস সভাপতি প্রেম চৌধুরী। এ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল। কংগ্রেস প্রার্থীর রদবদলের পরে এবং নতুন প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর আজকে গাজল বিধানসভা নতুন কংগ্রেস প্রার্থী প্রেম চৌধুরীর সমর্থনে কংগ্রেসের নেতাকর্মীদের নিয়ে জাতীয় কংগ্রেস কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে পুরো গাজল শহর পরিক্রমা করে জাতীয় কংগ্রেস কার্যালয়ে এসে শেষ হয়। এদিন গাজল শহরে পায়ে হেঁটে র্যালির মাধ্যমে ভোট প্রচার চালান গাজল বিধানসভার কংগ্রেসের প্রার্থী প্রেম চৌধুরী। লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে আজকে সমগ্র গাজলে আমরা গাজলের সমস্ত অঞ্চল থেকে আগত সমস্ত কংগ্রেস কর্মীদেরকে নিয়ে আমরা একটা বর্ণাঢ্য আমরা এখানে একটা যাত্রা করলাম এবং এই শোভাযাত্রাতে মানুষের যে স্পন্দন, যে মানুষ চাইছে কংগ্রেসকে, যে দুটি সরকার চলছে রাজ্যে এবং কেন্দ্রীয় সরকারের, তাদের প্রতি বিরক্ত হয়ে মানুষের যে আজকে সাড়া, সেই সাড়াতে আমি সমস্ত গাজলবাসীর কাছে আমি নতমস্তকে আমি প্রণাম জানাই যে আমাকে তারা যে পরিমাণে আমাকে আজকে ভালোবাসা আজকে তাদের প্রদান করেছেন। এর জন্য আমাদের প্রথম বার্তা হচ্ছে গাজল পিছিয়ে পড়া জায়গা। আপনারা দেখেছেন বিগত দিনে জোটের দুইটি এখানে ক্যান্ডিডেট নির্বাচিত হয়ে যাওয়ার পরেও তৃণমূল নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য তাদেরকে এখান থেকে দল থেকে তাদেরকে নিয়েছিলেন এবং যে সমস্ত এখানকার আপনাদের কর্মীরা এখান থেকে গিয়েছিলেন, বিশেষ করে যারা বিধানসভায় গিয়েছিলেন এখান থেকে, তাদের স্বার্থ চরিতার্থ তারা নিজেরা করেছিলেন। গাজলের কোনো ডেভেলপমেন্ট তারা করেন। আপনারা সকলেই জানেন গাজলে পৌরসভা অনেকবার ঘোষণা হওয়ার পরও এখানে কিন্তু গাজলে পৌরসভা শাসক দল করতে পারেন। এখানকার শাসক দলের যিনি এখানকার ক্যান্ডিডেট তিনি বলছেন এবং তার দলের লোকজন বলছেন যে আমাদেরকে আপনারা সমর্থন করুন, আমরা এখানে পৌরসভা গঠন করব, মহিলা কলেজ গঠন করব, পানীয় জলের স্বচ্ছভাবে আমরা এখানে পরিষেবা দিব, ইত্যাদি ইত্যাদি। ওদের অনেক রকমের কর্মসূচি এবং অনেক রকম প্রলোভন মানুষকে দেখাচ্ছেন। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, যারা এখান থেকে জনপ্রতিনিধি হয়ে যাদেরকে এখান থেকে পয়সার বিনিময়ে এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এখান থেকে টেনে নিয়েছিলেন, তারপরেও দুটি বিধানসভার বিধায়ক এখান থেকে যাওয়ার পরেও এখানে কেন ডেভেলপমেন্ট হয়নি, এটা গাজলের মানুষ পরিষ্কার জেনে গেছে। আমার প্রশ্ন যে আমরা গাজল ব্লকে যে পরিমাণে সাংসদ, প্রাক্তন সাংসদ ঈশা খান মহাশয়ের উপস্থিতিতে আমরা যে পরিমাণে আমরা এখানে ডেভেলপমেন্ট করেছিলাম, সেই পরিমাণে ডেভেলপমেন্ট সিপিএমের সময়ও হয়নি এবং বর্তমানেও হয়নি। এখানে খগেন মুর্মু এখানে রয়েছেন বিজেপির সাংসদ, এখানে চিন্ময় দেব রয়েছেন এখানকার বিধায়ক, কিন্তু গাজলের ডেভেলপমেন্ট করতে পারেন। আপনারা সকলেই জানেন গাজলের প্রত্যন্ত এলাকা থেকে গাজলের সড়ক যে যোগাযোগ ব্যবস্থা গাজলের সাথে, সেটা কিন্তু কংগ্রেসই করেছে প্রাক্তন সাংসদ মৌসুম বেনজির নূরের ডেভেলপমেন্ট ফান্ড থেকে। আমরা পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছি, আমরা ইলেকট্রিসিটির মৌজা ধরে আমরা ব্যবস্থা করে দিয়েছি। আগে গাজলের মানুষের পানীয় জলের অসুবিধা ছিল, তারা বিভিন্ন পুকুরের জল এবং ইদারার জল খেয়ে বড় হয়েছেন। আমরাই একমাত্র পানীয় জলের পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করেছি এবং ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না। গাজলের শহরের বাইরে যদি আপনারা যেতেন, ইলেকট্রিকের অন্ধকারে আচ্ছন্ন ছিল, ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না। আমরাই ধরে করে দিয়েছি। মানুষ বুঝতে পেরেছে কি পরিমাণে যন্ত্রণা আজকে এসআইআর নিয়ে যে যন্ত্রণা ভুগছে। এই এসআইআরটা কে করাচ্ছে? এই এসআইআরটা বিজেপি করাচ্ছে। তাকে সুযোগটা দিচ্ছে, তাদেরকে সুযোগটা দিচ্ছে তৃণমূল সরকার। আমরা আশাবাদী যে গাজল বিধানসভা থেকে আমরা এখানে বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত করব এবং পিছিয়ে পড়া গাজলের যে সমস্ত কাজ এখনো খামতি রয়েছে, সেই খামতি কাজগুলোকে আমরা পরিপূর্ণ করবার চেষ্টা করব। মালদার গাজল থেকে ক্যামেরায় মাসুম রেজার সাথে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।
এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।